সবাইকে আমার হ্যাপি মিস্টেক্স চ্যানেলে স্বাগত। আশা করছি বিগত লেসন্সগুলো নিয়ে বেশ ভালোভাবে চর্চা হচ্ছে, আর যদি চর্চা হয়েই থাকে তাহলে নতুন কিছু শিখতে তার আপত্তি নেই। যাদের এখনও চর্চা হচ্ছে না তাদের কিন্তু পিছিয়ে পড়লে চলবে না। সমস্ত ভিডিওসগুলো দেখো, চর্চা করো, আর যদি মনে হয় কোথাও কোনো কোয়েশ্চেন বা কোথাও ডাউট থাকছে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করো। আজ আমরা যে লেসনটা শিখব সেটা হচ্ছে দ্য এলিমেন্টস অফ সেন্টেন্সেস। কারা কারা শুনেছো এই লেসনটা, কারা অলরেডি করেছো একটু কমেন্টে জানিও। এলিমেন্টস অফ সেন্টেন্সেস বলতে কি বোঝায়? এলিমেন্ট কথাটার মানেই হচ্ছে উপাদান। অর্থাৎ তোমরা নিশ্চয়ই বিল্ডিং ব্লকস খেলেছো, কিংবা বাড়িতে যদি ছোট কোনো সদস্য থাকে তাহলে নিশ্চয়ই দেখেছো তাকে বিল্ডিং ব্লকস দিয়ে খেলতে। একটা বিল্ডিং বানাতে গেলে সে কী করে, একটা একটা করে ব্লকস জুড়ে তবেই সেই বিল্ডিংটাকে একটা আকার দেয়, তাই তো? ধরে নাও একটা বাক্য হচ্ছে বা একটা সেন্টেন্স হচ্ছে সেই বিল্ডিংটা, আর সেই বিল্ডিংটা গড়বার জন্য আমার কী চাই? কিছু এলিমেন্ট চাই, কিছু উপাদান চাই, বা বলতে পারো ব্লক চাই। যে ব্লকসগুলো দিয়ে বিল্ডিং তৈরি হয় ঠিক তেমনি কিছু উপাদান বা এলিমেন্টস দিয়ে বাক্য বা সেন্টেন্স তৈরি হয়। এর মধ্যে সবথেকে একেবারে ছোটোবেলায় এই এলিমেন্টসগুলোর মধ্যে থেকে দুটো এলিমেন্ট একেবারে ছোটোবেলায় তোমরা শুনেছো, শিখেছো, যথেষ্ট প্র্যাকটিস করেছো। কী বলো তো? ইয়াস, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, তাই তো? এইটা শোনেনি বা এটা প্র্যাকটিস করেনি আমার মনে হয় না তেমন কেউ আছে যারা একটু ইংরেজি গ্রামারটা শিখেছে বা শিখবার চেষ্টা করেছে। তাহলে যদি আমি একটি সেন্টেন্সের ক্ষেত্রে যদি আমি এলিমেন্টস বার করি তাহলে আমি প্রথমে কি দেখতে পাচ্ছি? তোমরা একটা লিখে নিও, কেমন? এলিমেন্ট কথাটা লিখে নিও, এলিমেন্টস অফ সেন্টেন্সেস। তো প্রথম ভাগটা কি থাকছে, যেটা তোমরা ওই বললাম ছোটোবেলায় যেটা শিখেছো, সাবজেক্ট, রাইট? অ্যানাদার ওয়ান ইজ প্রেডিকেট। বলবে এই তো আমরা জানি, অফকোর্স জানি, কিন্তু জানার কি আর কোথাও শেষ আছে? আরেকটু বিস্তারিত জানি। প্রেডিকেটের মধ্যেও বেশ 4টে ভাগ রয়েছে। তার মধ্যে এক ভদ্রলোককে তোমরা বেশ ভালোভাবেই চেনো, ভার্ব। দ্বিতীয়জন হচ্ছেন অবজেক্ট, অনেকেই হয়তো শুনেছ। তৃতীয়জন হচ্ছেন কমপ্লিমেন্ট, তোকে আজ কি সুন্দর দেখাচ্ছে, থ্যাংক ইউ ফর ইয়োর কমপ্লিমেন্ট। কি বলো না? কেউ যদি তোমার প্রশংসা করে তখন কি বলি আমরা? তোমার কমপ্লিমেন্টের জন্য ধন্যবাদ। ইয়েস, তো এই কমপ্লিমেন্ট শব্দটা আমরা খুব ভালোভাবে চিনি। এবার আমরা জানবো যে এই প্রেডিকেটের মধ্যে আমি কমপ্লিমেন্ট কোন অংশটাকে বলছি। নেক্সট হচ্ছে অ্যাডভার্বিয়াল অ্যাকিউজেটিভ। ঠিক আছে? তাহলে লিখে নাও এটা। সাবজেক্ট, এটার আর কোথাও কোনো ভাগ নেই, কিন্তু আমরা যে অংশটাকে প্রেডিকেট বলে জানতাম তার মধ্যে ভাগ রয়েছে। এবার সাবজেক্ট প্রেডিকেটটা একটু ঝালিয়ে নিই। হতেই পারে কেউ একেবারে নতুন শিখছে, তার কথাও তো ভাবতে হয়। তাহলে সাবজেক্ট প্রেডিকেট ব্যাপারটা কি একটুখানি অল্প করে বুঝিয়ে দিই, আরেকদিন একটু বিস্তারিত বলবো। বলবেন যে সাবজেক্ট প্রেডিকেটে বিস্তারিত কি আছে? আছে, যখন করাবো তখন, এখন আর সে প্রসঙ্গে যাচ্ছি না। ধরো আমি বললাম যে নীলিমা হ্যাজ bought a pen. আমরা এখন শুধু সাবজেক্ট আর প্রেডিকেটটা একটুখানি দেখে নিচ্ছি, তারপর আমরা ইন ডিটেলে যাব। এবার সাবজেক্ট কোনটাকে বলি? সাবজেক্ট বলি দ্য ডুয়ার অফ অ্যাকশন। ডুয়ার মানে হচ্ছে যে কোনো কাজ সম্পন্ন করে, ডুয়ার কর্তা, অফ
অ্যাকশন। কেমন? যে কোনো কাজ সম্পন্ন করে তাকেই আমরা কি বলি? সাবজেক্ট। কিংবা আরেকভাবে বলা যায় বাক্যে যার সম্পর্কে বলা হয়, বাক্যে যার সম্পর্কে বলা হয় তাকে আমরা বাংলায় কি বলি? উদ্দেশ্য। যাকে উদ্দেশ্য করে কিছু বলা হচ্ছে সেটাই কি? উদ্দেশ্য। তো সাবজেক্ট মানে কি? উদ্দেশ্য। এবার তার সম্পর্কে এবার যা কিছু ইনফরমেশন আমার দেওয়া হলো দ্যাট ইজ প্রেডিকেট। যা কিছু। এবার যার জন্য অনেক সময় একদম ছোট্টবেলায় যখন আমরা শিখি তখন বাচ্চাদের কি বলি যে তুমি ভার্ব থেকে দেখবে, ভার্ব থেকে বাকি গোটাটাই তোমার প্রেডিকেট। এভাবে একদম ছোটবেলায় করানো হয়। যদি আস্তে আস্তে যখন বড় হতে থাকে তখন কনসেপ্টটা আরও ক্লিয়ার করা হয়, আরও নানানভাবে দেখতে বুঝতে শেখানো হয়। সেই দেখবার বা বোঝার কাজটা আমরা একটা আলাদা সেপারেট ক্লাসে করব। কেমন? আজ আমরা কনসেন্ট্রেট করছি যেটা নিয়ে বসেছি আমরা, যে এলিমেন্টস অফ সেন্টেন্সেস। এবার এখানে কি বললাম আমি, যে তোমার কর্তা বা তোমার ডুয়ারকে, সেটার জন্য অনেক সময় যদি তোমার বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি কে বা কি দিয়ে প্রশ্ন করতে পারো। কে দিয়ে প্রশ্ন করতে পারো, হু। তুমি হু দিয়ে প্রশ্ন করলে পরে দেখবে উত্তর পাচ্ছ। কি উত্তর পাচ্ছ? তোমার কর্তাকে সেটা জানতে পারবে। যেমন ধরো, এটা মানেটা কি? নীলিমা হ্যাজ বট আ পেন। নীলিমা একটা কলম কিনেছে। তুমি যদি প্রশ্ন করো কে কলম কিনেছে, তাহলে তুমি উত্তর কি পাবে? নীলিমা। রাইট? তাহলে এটা তোমার সাবজেক্ট। তাহলে সাবজেক্ট চিনবার অনেক উপায় আমি বললাম। কি বললাম? প্রথমত তুমি দেখবে অ্যাকশন। অ্যাকশন মানে আমরা যারা অ্যাকশন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, সমস্ত ভার্বসগুলো করেছি তারা অলরেডি সেটা বুঝে গেছো যে অ্যাকশন ভার্ব কোনটাকে বলে, যেটার মধ্য দিয়ে কোনো কাজ করা বোঝায়। তো এখানে কি? কেনা বোঝাচ্ছে। রাইট? এইবার এই যে বট, কেনা, এই কাজটা কে করেছে? কে কিনেছে কলমটা? নীলিমা কিনেছে। তাহলে যে কাজটা করছে, যে ডুয়ার, সে সাবজেক্ট। এরপরেও যদি তোমার বুঝতে অসুবিধে হয়, হতেই পারে, তখন তুমি হু বা কে দিয়ে প্রশ্ন করতে পারো। কাকে প্রশ্ন করবে? আবারও সেই ভার্বকেই প্রশ্ন করবে। কে কিনেছিল বা কে কিনেছে? তখন আমি উত্তর পাবো কি? নীলিমা। তাহলে আমি দুভাবেই সাবজেক্টটাকে খুঁজে পাই। এইবার এই সাবজেক্ট সম্পর্কে তোমার যা কিছু বলা হলো, এইখান থেকে ভার্ব থেকে সেন্টেন্স যত বড়ই যাক না কেন, সবটাই আমার প্রেডিকেটের মধ্যে আসবে। এটা একটা বেসিক কনসেপ্ট আমি বললাম। কেমন? এটা হয়ে গেল সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। এখন আমি আসছি যেটা আমাদের আজকের লেসনের মূল বিষয়, যে আমি ভার্ব এবং তার থেকে বড় কথা আমি অবজেক্ট কী করে চিনব। বেশ, ওই সেন্টেন্সটাকেই লিখি। নীলিমা হ্যাজ বট। আচ্ছা, এখানে একটা কাজ করি, হ্যাজ ভার্বটাকে একটু চেঞ্জ করি। কেন করছি? আমার লাগবে গিফটেড মি আ পেন। হলো। সাবজেক্ট কে, এটা নিয়ে তো আর কোনো রকম কনফিউশন নেই। এটা আমার সাবজেক্ট, আমরা একটু শর্টে লিখে রাখি। আচ্ছা, ভার্ব কি আছে কে বলবে? একদম এই একটা ভার্ব, এই একটা ভার্ব। এটাকে আমি বলবো হেল্পিং ভার্ব। কেন বলবো, কি বলবো, তার জন্য প্রিভিয়াস লেসন দেখে নাও। কারণ পুরনো জিনিস বারবার যদি আমি এই লেসনে বলি তাহলে অযথা ক্লাসটা লেন্দি হবে, তাই না? তো একটু দেখে নাও, ওখানে বলা আছে যে আমি কী করে ভার্বসগুলোকে, বিভিন্ন ভার্বসগুলো সম্পর্কে আমার আইডিয়া ক্লিয়ার হবে, সমস্ত লেসন দেওয়া আছে। তো এটা আমার হেল্পিং ভার্ব। এটা অবশ্যই আমার কি ভার্ব? অ্যাকশন ভার্ব, বা আমি এখানে পরিষ্কার লিখবো প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে? বা মেইন ভার্ব, যাই বলো, প্রধান বাক্য, প্রধান ভার্ব হয়ে গেল। তাহলে আমি দুটো ভার্ব পেলাম। ডান। এখন আসল জিনিস, অবজেক্ট চেনা। সাবজেক্ট যেরকম ডুয়ার অফ অ্যাকশন, অবজেক্ট হচ্ছে রিসিভার অফ অ্যাকশন। কি বললাম? রিসিভার, অর্থাৎ যে সেটা রিসিভ করছে, রিসিভার অফ অ্যাকশন। কে? অবজেক্ট। অবজেক্টকে কি বলবে তুমি? রিসিভার অফ অ্যাকশন। রিসিভ করে অ্যাকশনটাকে। কিরকম দেখো, কাজটা করছে ডুয়ার। কোন কাজ? কাজটা কি? উপহার দেওয়া, তাই তো? দিচ্ছে, কাকে দিচ্ছে? আমাকে দিচ্ছে। তাহলে আমি রিসিভার।
অ্যাকশনটা যে রিসিভ করছে, যার প্রতি অ্যাকশন হচ্ছে, নানানভাবে তুমি জিনিসটাকে ব্যাখ্যা করতে পারো, বুঝতে পারো। অ্যাকশনটা যার প্রতি হচ্ছে সে অবজেক্ট। ফাইন। এখন কথা হচ্ছে অ্যাকশনটা যার দিকে হচ্ছে সেটা ব্যক্তিও হতে পারে, এর পাশাপাশি কোনো নন লিভিং থিংসও হতে পারে। কি বললাম চলো একটু পরিষ্কার করে বলি। অর্থাৎ আমার অবজেক্ট দু রকম হতে পারে। একটাকে আমরা বলি ডাইরেক্ট অবজেক্ট। অবজেক্টে দুটো ভাগ আছে। কি ভাগ? একটাকে বলছি ডাইরেক্ট অবজেক্ট, আরেকটাকে বলছি আমরা ইনডাইরেক্ট অবজেক্ট। এখন কথা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট মানেটা কি? অর্থাৎ এই যে অ্যাকশনটা যার সঙ্গে ভীষণভাবে জড়িত, কিংবা বলতে পারো যে অবজেক্টটাকে বাদ দিলে পরে বাক্যটা অসম্পূর্ণ থাকবে। বোঝা যাচ্ছে না? বেশ, আমি এটাকে মুছে দিই। হি হ্যাজ গিফটেড মি, ব্যাস এই বলে আমি থেমে গেলাম। তুমি নিজেও জেনারেলি দেখো না, তুমি বলো যে ধরো তুমি কাউকে বলছো যে সে না আমাকে দিয়েছিল, ব্যাস এটুকু বলে থেমে যাও। ব্যাস এটুকু বলে তুমি থেমে যাও। যাকে তুমি কথাটা বলছিলে তার মুখে একটা দেবে কোয়েশ্চেন মার্ক। হ্যাঁ, তারপর কি দিয়েছিল? তার মানে দ্যাট ইজ ইনকমপ্লিট। অর্থাৎ যে অবজেক্টটা ছাড়া বাক্যটা অসম্পূর্ণ, যার ওপর এই অ্যাকশনটা ভীষণভাবে জুড়ে রয়েছে, ভীষণভাবে যাকে দরকার, যে অবজেক্টটাকে, সেটাকেই আমরা কি বলছি? ডাইরেক্ট অবজেক্ট। এটা যে ব্যাখ্যাটা আমি দিলাম এটা একটু ডিটেইল ব্যাখ্যা, অর্থাৎ যারা একটু গভীরভাবে বুঝতে চাইছে, যারা মনে করছেন একটু শর্টকাট দিন, শর্টকাট বেশ, তাদের জন্য হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট সবসময় নন লিভিং থিংস হয়, অর্থাৎ জড় বস্তু, নন লিভিং থিং। বুঝা গেল? ডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্টটা হচ্ছে তাহলে কি হবে? এবার আমি মিটা মুছে ফেলি, পেনটা রেখে দিই। সে একটা কলম দিয়েছে, ব্যাস। কাকে দিয়েছে, কোথায় দিয়েছে, কি বৃত্তান্ত, তখন কিন্তু আর মুখে সেই কোয়েশ্চেন মার্কটা আসবে না। আজ আমাকে স্কুলে একটা বই দিয়েছে, আজ একটা, বা তুমি আমাকে কথাটা বললে না, তুমি বললে যে আজ একটা বই দিয়েছে, ব্যাস। এইটা বললে কোথাও কিন্তু অসম্পূর্ণতা থাকছে না। এরপর এখানেও একটুখানি সহজ করে বলে দিই, সহজভাবে বুঝবার জন্য। ইনডাইরেক্ট অবজেক্ট সবসময় লিভিং বিংসের ক্ষেত্রে হয়, লিভিং বিংসই হয় ইনডাইরেক্ট অবজেক্টে। সেটা কোনো মানুষ, কোনো প্রাণী হতে পারে, কেমন, যার প্রাণ আছে। তাহলে তুমি সহজভাবে তুমি কি মনে রাখবে? যে ডাইরেক্ট অবজেক্ট কি হয়? সবসময় নন লিভিং বিং। ডাইরেক্ট যেটা জড়বস্তু, যেটা সরাসরি জড়বস্তু, আর ইনডাইরেক্ট যেটা, সেটা হচ্ছে লিভিং বিংস। এই দুটোর মধ্যে যাতে গণ্ডগোল না হয়ে যায়, তুমি যে কোনো একটিকে মনে রাখবার চেষ্টা করো, যেটা আমি আগেও বিভিন্ন ক্ষেত্রে বলেছি, যে একটিকে মনে রাখবার, ভালো করে মনে রাখবার চেষ্টা করো। অন্যটির ক্ষেত্রে এর বিপরীত এইটুকু বলেই মনে রাখবার চেষ্টা করো। অর্থাৎ তোমার যদি মনে হয় আমার এটা মনে রাখতে সুবিধে হচ্ছে, ডাইরেক্ট অবজেক্ট জড়বস্তু, ব্যাস শেষ, আর কিছু মনে রাখতে হবে না, তাহলে আমি এটা কি করব? এটাকে এটার বিপরীত হিসেবে মনে রাখবে। ডান। তাহলে আমার এখানে যে দুটো অবজেক্ট ছিল, আমার কি কি অবজেক্ট ছিল? একটা মি আর একটা আপেল। এবার আমি দুজনকেই আবার নিয়ে আসছি এবং আমি দেখে নিচ্ছি যে তাহলে কে আমার ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। যদিও আমাদের অলরেডি ব্যাখ্যায় চলে এসেছে, তাহলে আমার সাবজেক্ট, আমার অ্যাকশন, এই অ্যাকশনটা রিসিভ করছে এরা দুজনই। তার মধ্যে জড়বস্তু আপেল, অর্থাৎ এটি আমার ডাইরেক্ট অবজেক্ট, মি আমার ইনডাইরেক্ট অবজেক্ট। ক্লিয়ার? সমস্ত বাক্যে কি দুটো করে অবজেক্ট থাকবে? কখনোই না। একটি করে অবজেক্ট থাকতে পারে, অবজেক্ট নাও থাকতে পারে, এমন বাক্যও তোমরা পাবে। অবশ্যই এমন বাক্য আছে যেখানে কোনো অবজেক্ট নেই। তাহলে
ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্টের কনসেপ্ট ক্লিয়ার হলো? যদি হয়ে থাকে তাহলে বলো দেখি এই বাক্যটি কি হবে? বলে ফেলো কোনটা ডাইরেক্ট কোনটা ইনডাইরেক্ট। ঠিক, প্রথমে তো তোমরা একদম সরাসরি এখান থেকে যাবে, সাবজেক্ট, এটি ভার্ব, সে তাকে দিয়েছে একটি বই, এ হচ্ছে ব্যক্তি, তাহলে ইনডাইরেক্ট অবজেক্ট, জড়বস্তু ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট ডাইরেক্ট। ক্লিয়ার? বেশ, এইভাবে তোমরা অবশ্যই প্র্যাকটিস করো। পরের লেসনে আমরা কমপ্লিমেন্ট কি এই বিষয়টি জানবো এবং জানবো হোয়াট ইজ অ্যাডভার্বিয়াল অ্যাকিউজেটিভ। টিল দেন, keep making mistakes, keep learning.